শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি আছি তোমাদের সাথে ভাস্কর। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, গত 10ই ফেব্রুয়ারি পিএসসি অফিসে ডেপুটেশন দিতে আমি কয়েকজন ছাত্রছাত্রীকে পাঠিয়েছিলাম। তো সেই ডেপুটেশন কপি আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করেছি। আজ 13ই ফেব্রুয়ারি, 3 দিন পর আমি ভিডিও বানাচ্ছি তোমাদের রিকোয়েস্টে। সেখান থেকে কি আপডেট উঠে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি 10ই ফেব্রুয়ারি পিএসসি অফিস যেতে পারিনি, তার কারণ হচ্ছে আমি সেই দিনই আমি শিলিগুড়ি আরআরবিতে গিয়েছিলাম কিছু গুরুত্বপূর্ণ আপডেট নেওয়ার জন্য। সেই আপডেটগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো পরবর্তীতে। তো এখন যেটা জানানোর সেটা হলো, পিএসসি অফিসে আমরা একগুচ্ছ দাবি নিয়ে গিয়েছিলাম। সেটা হলো, তোমরা জানো নিশ্চয়ই যে গত 18ই ডিসেম্বর মাসের খুব সম্ভবত 18 তারিখে হবে, তখন আমি পিএসসি অফিসে গিয়েছিলাম কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে, এবং তখন কিন্তু আমাদের সাথে সেক্রেটারি স্যারের কথা হয়েছিল। ঠিক আছে, তো ডেপুটেশনে গিয়েছিলাম, তখন সেক্রেটারি স্যারই কিন্তু আমাদের সবার প্রথমে জানিয়েছিল যে ক্লার্কশিপ মিসলেনিয়াসের নিউ ভ্যাকেন্সি আসবে, এবং সেটা আমি সবার প্রথম ইউটিউবে জানিয়েছিলাম যে ক্লার্কশিপ মিসলেনিয়াসের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে, ইন্ডিকেটিভ বেরোতে চলেছে। তো সেইভাবে সমস্ত কিছুই কাজ হয়েছে। কিন্তু সেক্রেটারি স্যার আরেকটা কথা বলেছিল আমাদের, যে জানুয়ারি মাসে কিন্তু ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ হবে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের। অর্থাৎ সেক্রেটারি স্যার আমাদের যা যা বলেছিল সব কিছু মিলেছে, কিন্তু ভ্যাকেন্সি লিস্ট কিন্তু আপলোড হয়নি। তো সেটা কিন্তু তার জন্য আমরা গিয়েছিলাম, তার সাথে আরও কিছু দাবি ছিল, তো তোমাদের জানাবো। ঠিক আছে, যে কি জানা গেছে পিএসসি অফিস থেকে। তো এই 10ই ফেব্রুয়ারি আমি যেতে পারিনি, তবে কয়েকজন ছাত্রছাত্রীকে পাঠিয়েছিলাম। তো আরেকটা কথা, এই যে 10ই ফেব্রুয়ারি স্টুডেন্টরা গিয়েছিল, সেখানে কিন্তু সেক্রেটারি স্যারের সাথে কথা হয়নি, সেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যারের সাথে কথা হয়েছে। ঠিক আছে, তো এইবার হয়তো সেদিন সেক্রেটারি স্যার ব্যস্ত ছিলেন, এর জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যারের সাথে তাদের দেখা করিয়েছে। ঠিক আছে, তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্যারকে সেই ডেপুটেশন দেওয়া হয়, এবং কি জানানো হয় তোমাদের জানাচ্ছি। সবার প্রথম দাবি ছিল যে পিএসসি মিসলেনিয়াসের ফাইনাল অ্যান্সার কি এবং রেজাল্ট কবে আসতে পারে। পিএসসি মিসলেনিয়াসের ফাইনাল অ্যান্সার কি, পিএসসি অফিস থেকে জানানো হয়েছে যে এই মাসের শেষের মধ্যে তারা চেষ্টা করছে, অর্থাৎ এই মাসের শেষ, অর্থাৎ ফেব্রুয়ারি মাস আর মাত্র 12-13 দিনই বাকি রয়েছে, অর্থাৎ আজ 13 তারিখ, 28 মাস, তো আর 15 দিনই বাকি রয়েছে। তো এই মাসের মধ্যে তারা চেষ্টা করছে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফাইনাল অ্যান্সার কি দিয়ে দেওয়ার। আরেকটা কথা, ক্লার্কশিপের ওএমআর স্ক্যান কপি কবে দেবে। তো পিএসসি অফিস থেকে জানানো হয়েছে যে কাজ চলছে, খুব দ্রুত তারা চেষ্টা করছে সেটা দিয়ে দেওয়ার। এরকম কোনো টাইম বা ডেট বলা হয়নি যে এই টাইমের মধ্যে তারা আপলোড করবে। বলেছে যে কাজ চলছে, আপলোডের কাজ চলছে। তো এটা বলছে যে কাজ চলছে, খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে ক্লার্কশিপের ওএমআর স্ক্যান কপি অফিসিয়াল ওয়েবসাইটে। এই গেল একটা আপডেট। আরেকটা কথা, ভ্যাকেন্সি লিস্ট কবে প্রকাশ হবে এটা জিজ্ঞাসা করা হয়েছে, বা ডেপুটেশন কপিতে লেখা ছিল ভ্যাকেন্সি লিস্ট কবে পাবলিশ হবে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের, এবং ভ্যাকেন্সি কত আছে। তো পিএসসি অফিস থেকে এটাই জানানো হয়েছে যে ভ্যাকেন্সি খুব ভালোই রয়েছে, যা ভ্যাকেন্সি রয়েছে তোমাদের জন্য ভালো রয়েছে, ভ্যাকেন্সি খারাপ নেই। তবে ভ্যাকেন্সি লিস্ট আপাতত আপলোড হচ্ছে না ওয়েবসাইটে, যতদিন না ওবিসি কেস মিটবে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ হবে না। তো এই জায়গাটায় ওই স্টুডেন্টগুলোর কিছু খটকা লেগেছে যে ভ্যাকেন্সি লিস্ট কেন ওবিসির জন্য আটকে থাকবে, যেহেতু এটা 2023 সালের রিক্রুটমেন্ট ক্লার্কশিপ মিসলেনিয়াস। তো সেখানে তো ওবিসি কেসের জন্য আটকে থাকার কোনো ব্যাপার নেই। যেমন আমরা দেখেছি পুলিশ বোর্ডের পরীক্ষাগুলো, সেগুলোও কিন্তু ওবিসি কেসের আগের ফর্ম ফিল আপ হয়ে গেছে 2023-এর। তো সেগুলোও কিন্তু ওবিসি সমস্যার জন্য পরীক্ষা আটকে রেখেছে, কিন্তু পিএসসি কিন্তু পুলিশ বোর্ডের মতো পরীক্ষা আটকে রাখেনি। পিএসসি কিন্তু পরীক্ষা নিয়ে চলেছে, যেটা একটা ভালো দিক, পজিটিভ দিক। কিন্তু পিএসসি অফিস থেকে সেই ছাত্রছাত্রীদের জানানো হয়েছে যে ওবিসি কেস মিটলে ভ্যাকেন্সি লিস্ট প্রকাশ করবে। তো এখান থেকে একটা জিনিস মাথায় আসতে পারে, হতে পারে, দেখো এটা আমি অনুমান করে বলছি, এখন যেটা বলবো, হতে পারে যে ওবিসি কেস মিটে যাওয়ার পর সুপ্রিম কোর্ট এমন জাজমেন্ট দিল যেখানে ওবিসি এ ওবিসি বি আলাদা না রেখে একটাই ওবিসি করে দিল, যেমনটা কিনা সেন্ট্রালে হয়, একটাই ওবিসি থাকে, ওবিসি এ ওবিসি বি বলে আলাদা থাকে না। হয়তো সুপ্রিম কোর্ট এটা করতে পারে, যেটা পিএসসি হয়তো অনুমান করেছে, তাই ভ্যাকেন্সি লিস্ট এখন দিচ্ছে না। আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হলো সেটাই কিন্তু আমি তোমাদের বললাম, কারণ পিএসসি অফিস থেকে এটাই জানানো হয়েছে যে ওবিসি কেস মিটলে ভ্যাকেন্সি লিস্ট কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেবে, ভ্যাকেন্সি লিস্ট রেডি, ওবিসি কেস মিটলেই তারা ওয়েবসাইটে দিয়ে দেবে, এটা কিন্তু জানানো হয়েছে। ঠিক আছে, তো যেগুলো পিএসসি অফিস থেকে জানানো হয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর অর্থাৎ ছাত্রছাত্রীরা ডেপুটেশন দিতে গিয়েছিল, ছাত্রছাত্রীরা আমাকে যেগুলো জানিয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আরেকটা কথা বলা হয়েছে পিএসসি অফিসে,
সেটা হলো ডেপুটেশনে লেখা ছিল, সেটা হলো আইডিও রিক্রুটমেন্টটা চেঞ্জ করার। কারণ 2019 বা 18-তে যেটা বেরিয়েছিল 118টা ভ্যাকেন্সি, সেখানে কিন্তু ইন্টারভিউ অর্থাৎ রিটেন নাম্বার, তোমাদের ওএমআরে 100 নম্বরের এক্সাম হয়, ওএমআর বেস এমসিকিউ টাইপের, তারপর 100 নম্বর ইন্টারভিউ হয়েছিল এবং ফাইনাল মেরিট লিস্ট ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে কিন্তু হয়েছিল, অর্থাৎ এক্সামের নাম্বার যোগ হয়নি। তো এটাই দাবি ছিল যে আপনারা যে নতুন আইডিও সেখানে রিটেন প্লাস ইন্টারভিউর নাম্বারটা যোগ করে মেরিট লিস্ট তৈরি করুন। তখন তারা বলেছিল যে যেটা রিক্রুটমেন্ট রুলস সেইভাবেই করতে হবে, ঠিক আছে। তো রিকোয়েস্ট করা হয়েছিল যে দেখুন, একটু ভেবে দেখুন রিক্রুটমেন্ট রুলস চেঞ্জ করা যায় কিনা, কারণ শুধু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ, এটা নিয়ে একটু কথা হয়েছিল, ঠিক আছে। তো তারপর টিএসসি অফিস থেকে কী করবে সেগুলো আমরা জানি না, ঠিক আছে। তবে এর নেক্সটে যদি কেউ কিছুদিন পর ডেপুটেশন দিতে যায় তখন আরও ভালো মতো ক্লিয়ার হবে ব্যাপারটা, ঠিক আছে। আমি চেষ্টা করছি নেক্সট যদি আমি পিএসসি অফিসে যেতে পারি তাহলে নেক্সট ডেপুটেশনে যাব, ঠিক আছে। তো এই ছিল আপডেট। তো ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অর্থাৎ ভ্যাকেন্সি তারা বলেছে যে ভ্যাকেন্সি ভালোই রয়েছে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসে, এবং ওবিসি কেস মিটে গেলেই তারা ভ্যাকেন্সিগুলো ওয়েবসাইটে দিয়ে দেবে এবং ভ্যাকেন্সি নাকি রেডি, এরকমটাই বলেছে। আর ওএমআর আপলোডেরও কাজ চলছে অফিসিয়াল ওয়েবসাইটে, খুব শীঘ্রই সেটা প্রকাশিত হয়ে যাবে এবং অর্থাৎ আপলোড হয়ে যাবে। এবং তার সাথে মিসলেনিয়াসের ফাইনাল অ্যান্সার কি এই মাসের শেষের মধ্যে তারা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে, এটা বলেছে। এবং রেজাল্ট কবে বেরোবে, ওরা বলেছে যে রেজাল্ট কবে বেরোবে সেটা আপাতত এই মুহূর্তে বলতে পারছে না, তবে চেষ্টা করছে খুব যতটা তাড়াতাড়ি সম্ভব ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস রেজাল্ট প্রকাশ করে দেওয়ার, ঠিক আছে। তো এটাই হলো আপডেট। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আরও কিছু জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।